শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করেই। আর দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, কুয়াশা কিন্তু একদমই নেই। মনে হচ্ছে যেন যেরকম ফাল্গুন আর চৈত্র মাসে হয় ঠিক সেরকমটাই, যেরকম এই যে হাওয়া দেয় ফাল্গুন চৈত্র মাসের দিকে, সারা বাড়ি একদম পাতা ভর্তি হয়ে থাকে। আর দিনটাও যেন একটা কেমন থাকে, খা 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 করে, মানে সারাটা দিন মানে কি যেন একটা হচ্ছে, মানে নিজেরও ভালো লাগে না দেখবো ওই দিনগুলোতে। তো এরকম হয়েছে আজকের দিনটা, সকালে উঠেই দেখি এরকম হাওয়া চালিয়েছে, পাতা ভরে গেছে উঠোনে। আর আমার শাশুড়ি এদিকে উঠোন ঝাড় দিচ্ছে, আর আমার মা এদিকে বাসি বাসনগুলো মাজছে। আমার মা এসেছিলো রাতের দিকে কালকে, তো তোমাদের সাথে তো কালকের কোনো ভিডিও আমি শেয়ার করিনি, তাই আজকে তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমি দেখো এক ঢিপ কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সোনাইয়ের সারা রাতের কাপড়, আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ের কাপড়। তো সব কিছু আর কি কাচবো। তার আগে প্যাম্পার্স ওকে রাতের দিকে পরিয়ে দিয়েছিলাম, তো একটা পরিয়ে দিই, তারপর কিন্তু আমি অর্ধেক রাতে মনে করে 1টা-1:30টার দিকে প্যাম্পার্সটা খুলে ফেলে দিই, তারপর আর পরাই না। তো এই যে প্যাম্পার্সটা ফেলে দিয়ে আসলাম। তো এদিকে এই যে মা কাপড় কাচছে আমার বরের, আর আমি এদিকে কেচে দিচ্ছি হচ্ছে আমার এই যে সোনামার কাপড়। তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, আজকে আমি সকালে উঠেই স্নান করেছিলাম। তো গরম জল দিয়ে বলতে পারো, গরম জল দিয়ে স্নান টান করে নিয়ে, নাহলে আমার সোনামা কখন আবার উঠে যাবে। তো মা জল গরম করেছিল, তো মা বলছিল স্নানটা করে ফেল। তো এর জন্যই আমার স্নান করা কমপ্লিট, আমার মা আগে করলো তারপর আমি। তো এদিকে মা এই যে কাপড় চোপড় কাচছে। আসলে আমার বরের কাপড়গুলো মা কেচে দিচ্ছে, তার কারণ হচ্ছে ভারী ভারী তো। আর হচ্ছে আমার বর যেখানে কাজ করে একদম পুরো কালি বলতে পারো, জামা কাপড় পুরো কালি হয়। তো এর জন্যই ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। তার আমি তো এতটা হেলে এখন প্রেশার দিয়ে আর কি কাজ করতে পারবো না, এর জন্যই আর আমি কেচে দিলাম না, নাহলে তো অন্য সময় দেই। আমি এই যে কাপড় চোপড় কিন্তু আমার শুকোতেও দেওয়া হয়ে গেছে। আর আমার সোনামাকে যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেদিন, তারপরের দিন তো রোদ উঠেনি ঠিকঠাক করে, তাই জামা কাপড়গুলো ধুতে পারিনি। ও একদম বমি করে আমার গায়ের মধ্যেও ও বমি করে দিয়েছে। ও না বমি জিনিসটা খুব বেশি করে, কেন যে করে বুঝতে পারি না। হ্যাঁ, বাচ্চারা তো বমি করেই, কিন্তু ও অতিরিক্ত বমি করে সারাদিনে, মানে 10-12 বার তারও বেশি বমি করে ফেলে কোনো দিন করে। জামা কাপড় বলতে পারো একদম ভিজিয়ে দেয়, তার সাথে মানে যে কোলে নিবে তারও শরীর পুরো ভিজে যাবে। তো এর জন্যই আমাকে অনেক জামা কাপড় আজকে কাচতে হয়েছিল। তো তারপরে যে এদিকে স্নান তো আমি করেছি সকালে, তোমাদের বললামই। তো খুব সুন্দর রোদ উঠে গেছে, কিন্তু তারপর সকালে যেরকম হাওয়া দিয়েছিল মনে হচ্ছিল যেন সারাদিন আর রোদের দেখাও পাওয়া যাবে না, কিন্তু তারপর খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এই যে বারান্দায় ছিল কিছু জামা কাপড় ভিজে ভিজে, তো ওগুলো আবার এনে এখন শুকোতে দিচ্ছি। আর এদিকে দেখো আমার শাশুড়ি একটা বিছানার চাদরও কিন্তু কেচে দিয়েছে। মানে এই কাপড় চোপড় আমাদের বলতে পারো সপ্তাহে যে কতবার ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা থাকলে যা হয়, মানে এত নোংরা হয় বিছানার চাদর বলতে পারো। এদিকে আবার আমার ছোট্ট এখন সোনামা আছে, ওর জন্য আবার বেশি করে এখন কাচাকুচি করতে হয়। তো যাই হোক, তারপর এদিকে চলে আসলাম রান্না বান্না করার জন্য রান্নাঘরে। তো এদিকে করছি হচ্ছে সিম চচ্চড়ি। তো সিম চচ্চড়ির মধ্যে দিব সর্ষে বাটা। তো ওর জন্য সর্ষে আমাদের মানে গুঁড়ো আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের যে শ্রাদ্ধ হয়েছিল তখনই এসব আনা হয়েছিল। তো মশলাপাতি বলতে পারো অনেক বেঁচে গেছে, আর মশলা আমাদের এখনও কিনতেও হয় না। তো ওই মশলাগুলো দিয়েই চলছে আর কি রান্নাবাড়া। তো সর্ষের গুঁড়োটা বলতে পারো শেষ, যা ছিল আর কি কৌটোর মধ্যে ঢেলেছি, ওখান থেকেই আর কি যে রান্না করি মাঝে মাঝে, যখন চচ্চড়ি বলতে পারো মাছ রান্না করি তখন দেই। তো এর জন্য সর্ষে পাউডারটা কম করে এনেছিল, তাই সর্ষে পাউডারটা বেশি আর কি একটা নেই। তো এই যে চচ্চড়ির মধ্যে দিলাম। আর এদিকে রান্না করেছি হচ্ছে মুসুর ডাল, বেগুন আর সিম দিয়ে মুসুর ডাল রান্না করেছি। তো বেগুন আর সিম দিয়ে না এইভাবে মুসুর ডাল অনেক দিন থেকে রান্না করি না। তো আজকে যেহেতু ঘরে বেগুনও ছিল আর সিম আছে, তো এর জন্য দিয়েছি ফোড়নের মধ্যে। আর এইভাবে না ডালের মধ্যে যদি সবজি দেওয়া যায় খেতেও দেখি ভালো লাগে, তো এর জন্য দিয়েছি আজকে। তো হয়ে গেছে কিন্তু আমার রান্না বান্না, এখন শুধু করব বেগুন ভাজা। তো বেগুন কেটে রেখেছি, আর এদিকে বেগুনের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে রেখেছি। তো এখন বেগুনটা ভাজবো, ভাজার পর আর কি খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই। দেখো আমার সোনাই মাত্র 3 মাসে পড়লো, আর ওর অবস্থাটা দেখো তোমরা। ও এখন থেকেই তো এই দিকে সোজা একদম শুয়েছিল, এই যে ওর নিচে কিন্তু বালিশ আছে, এই দিকে সোজা ছিল, এই দিকে মাথা ছিল, আর পাটা আর কি লম্বা লম্বি আর কি ছিল। আর দেখো ও কোন দিকে একাই একাই ঘুরে কোন দিকে চলে গেছে। যদি মনে করে এখানে কেউ আমি না থাকতাম, ও কিন্তু মানে সে কয়েকদিন হলো ওকে লক্ষ্য করছি ওই রকম করে আর কি। যদি বালিশ দেওয়া না থাকতো বা আমি না থাকতাম, তাহলে দেখো অবস্থাটা কী হতো, ও কোথায় চলে যেত, একদম বিছানার সামনে। আর বিছানার সামনে গেলেই বুঝতে পারতো কতটা বিপদ হতো। ও দেখো এখন থেকেই ও একদম মানে হাত পা নড়াচড়া পুরো বেশি করে, আর হচ্ছে তার মধ্যে এক জায়গায় থাকে না, একাই একাই ঘোরা শিখে গেছে।
এই দেখো ওর অবস্থাটা দেখো তোমরা, তো ওকে এখন ঠিক করতে হবে। বালিশটা ওর নিচে আছে, এই দেখো বালিশ ওর নিচে। তো চলো ওকে ঢেকেও দিই। আজকে পুরো ঠান্ডা, আকাশ একদম মেঘলা মেঘলা, তার মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30টার মতো। আর এদিকে যে আমার মা দিল সন্ধেবাতি। আজকে মা সন্ধেবাতি দিল, কারণ আমার শাশুড়ি বাড়িতে নেই। মা গেছে হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়িতে, অনুষ্ঠান আছে, তো ওই জন্যই গেছে। আর আসতে দেরি আর কি হবে, তো সন্ধে লেগে গেছে, এর জন্যই মা সন্ধেবাতিটা দিল। আর এদিকে আমার বোনও চলে এসছে, তো এই যে একটু আগে এসছে ও, এই দেখো নিয়ে আছে আমার মিষ্টি সোনাকে। তো এই যে আমার সোনামাকে নিয়ে বসে আছে আমার বোন। তো এখন করব চা। আমার বর যাবে এখন বাজারে, ও বাজার থেকে আসবে, তারপর আর কি চা করব। তো চলো চা খাওয়ার সময় আবার তোমাদের সাথে একবারে দেখা হবে। তো এদিকে সবাই মিলে চিড়ে, তারপর হচ্ছে চানাচুর দিয়ে মেখেছি। বোন নিয়ে এসে চানাচুর চিড়ে ভাজা, তো একসাথে আর কি মাখলাম, মুড়ি একসাথে সব কিছু মেখে চা দিয়ে খাচ্ছি। আর চা করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার কথা আমার মনেই ছিল না, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো হ্যাঁ ভিডিও তো করলাম না, তো একটুখানি খাওয়ার ভিডিও করা যাক। সন্ধ্যেবেলা চাটা খাওয়া হলো, তারপরে যে বাসন টাসন মাজলো মা। আর এদিকে আমি সোনামাকে নিয়ে, আমি আর বোন দুজনে মিলে পুরো গল্প, বুঝতেই পারো বিয়ের পর কত গল্প থাকে, তো গল্প করলাম। গল্প করে এখন এই যে চলে আসলাম রান্নাঘরে। রাতে আজকে খাবো খিচুড়ি। বোন আর কি বলছিল যে খিচুড়ি বানা, অন্য কিছু খাবো না। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, এর জন্য আর কি খিচুড়ি খাওয়া হবে। তো খিচুড়ির মধ্যে হচ্ছে সবজি দিব, তো এর জন্য যে সিম, তারপর হচ্ছে আলু যে কাটলাম। আর এদিকে যে মটরশুঁটি আর আলু, দেখো আলু না সরি মটরশুঁটি আর গাজর আমার মেয়ে কেটেছে, কি অবস্থা, কিছু করার নেই, এগুলো দিতেই হবে, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তো এগুলো আর কি করবো, ভেজে আর কি নামাবো, খিচুড়িটা হওয়ার আগে দিব। আর এদিকে কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো আর কি সেদ্ধ করে নিচ্ছি, অল্প লবণ দিয়ে, ফুলকপিও দেবো। কি মামলেট করবে আমার জন্য? তো এগুলো ওই যে আমি এখন সব কিছু আর কি রেডি করা শুরু করে দিয়েছি, তো রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, আগে যদি রেডি করে রাখি। আর এখন আমার সোনাই ঘুমিয়ে পড়েছে, তো এর জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করবো। 8:30টার মতো বাজে, তো বুঝতেই পারো শীতকাল যেহেতু, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর কি ঘুমানোটাই ঠিক আছে। তো চলো যতটুকু পারি তোমাদের সাথে আর কি শেয়ার করবো খিচুড়ি রান্না করা। আর এদিকে করবো হচ্ছে ডিম ভাজা করবো, খিচুড়ি তার সাথে হচ্ছে ডিম ভাজা, খাওয়াটা ভালোই হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর কি রান্না বান্না। তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা দেখাই তোমাদের, খিচুড়ি রান্না কিন্তু আমার কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কালারটা এখানে কেমন দেখা যাচ্ছে, মনে হয় যেন সাদা সাদা হয়ে আছে, হলুদ কম হয়েছে, কিন্তু একদমই না, ক্যামেরাটার জন্য এরকম দেখা যাচ্ছে। আর খিচুড়িটা কিন্তু ভালো হয়েছিল, মানে বেশি ভালো বলবো না, আজকে মোটামুটি বলতে পারো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদের সাথে আমি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারলাম না, মানে রান্নাটাও ভালো করে শেয়ার করতে পারিনি। তার কারণ হলো আমার সোনামা খুব কান্নাকাটি করছে। কোনো দিন করে দেখি খুব ভালো করে যায় দিনটা, আর কোনো দিন করে দেখি খুব কান্নাকাটি করে, মানে ও হয়তো ছোটো বাচ্চা, ওদের এক এক দিন এক একভাবে যায়, কোনো দিন করে হয়তো একটুখানি অসুবিধা লাগে, সেদিন করে এরকম করে। তার মধ্যে হচ্ছে মানে সর্দি তো লেগেছে, শরীরটা এখনও ঠিকঠাক মানে ঠিক হয়নি, এমনিতে সর্দি তো কমেছে কিন্তু তবু না, অতটাও এখনও ঠিক হয়নি, তো এর জন্যই কান্নাকাটি করছে আজকে। তো এই যে বোন এখন ওকে কোলে নিয়েছে, ওরা আগে খেলো, তারপরে যে আমরা খেলাম, তো খেয়ে যে ঘরে চলে আসলাম। আর ঠান্ডাটাও আজকে ভালোই দিয়েছে আর কি, খুব ঠান্ডা। তো এখন 10টার মতো বাজে, আর বেশি দেরি করবো না, মশারিও টাঙানো হয়ে গেছে। তো আমি তো এখানে ঘুমাবো, আর বোন ঘুমাবে হচ্ছে আমার শাশুড়ির ঘরে। আর আমার শাশুড়ি আজকে আসেনি, মা ফোন করে বললো আসবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এই শীতের রাতে টোটোও পাবে না, তো আমার ননদের বাড়িতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করবো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, পারলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আসলে ট্রেন যাচ্ছিলো, তো তাই আমাকে ভয়েসটা মিউট করে দিতে হলো। তো চলো টাটা।